আজ আলোচনায় চলে এলাম আইসিএসসিতে থাকা চাঁদের পাহাড় দশম পরিচ্ছেদের থেকে একটি অংশতে। বারবার বিভিন্ন ধরনের আলোচনা করেছি। এই দশম পরিচ্ছেদে যেটি রয়েছে, যে শঙ্কর জঙ্গল থেকে বের হওয়ার জন্য ম্যাপগুলি ভালো করে দেখতে লাগলো, কিন্তু কিছুই বুঝতে পারল না। তাই সে ভয়ে ভয়ে নিজের আন্দাজ মতো পূর্ব দিকে যাত্রা শুরু করলো। সে তার সঙ্গে ম্যানলিকার রাইফেল, অনেকগুলো টোটা, জলের বোতল, টর্চ, ম্যাপ, কম্পাস, ঘড়ি, একখানা কম্বল ও কিছু ওষুধ নিয়েছিল মাত্র। প্রথম দিন গহন অরণ্যে সে দুটি গাছের উঁচু ডালে দোলনা বেঁধে শুয়ে বন্দুক হাতে সারা রাত জেগে রইল চিতাবাঘের আক্রমণের ভয়ে। বালক বালিকাদের খিলখিল হাসির শব্দের মতন এক জাতীয় বেবুনের ডাক গভীর রাতে সে শুনতে পেল। এরপর শঙ্কর সম্পূর্ণভাবে দিগ্ভ্রান্ত হয়ে মহারণ্যে এগিয়ে যেতে লাগল। কিছুদিন এইভাবে ঘোরার পর পঞ্চম দিনে একটা গুহায় ঢুকে পথ হারিয়ে ফেলল। বেশ কয়েকদিন কয়েক রাত সে গুহার ভেতরে আটকা পড়ে রইল। খিদে তেষ্টায় তার সারা শরীর প্রায় অবশ। তবুও সে হাল না ছেড়ে গুহার ভেতরেই শুধু খাবারের সন্ধান করতে লাগল। একসময় সে দিশেহারা হয়ে পড়ল। এখানে এলিফ্যান্ট ঘাস হচ্ছে একটা ইউগান্ডা ঘাস, এটা বলা হয়। এটি একটি ঘাস। এই ঘাস প্রধানত আফ্রিকায় দেখা যায়। এটি এক ধরনের ট্রপিক্যাল বা গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ। এই ঘাস 20 বছর ধরে প্রায় বেঁচে থাকতে পারে। দেখা যায় এটা 4 থেকে 7 ফুট উঁচু হয়। সন্তর্পণে মানে খুব সাবধানে, চন্দ্রাতপ, চাঁদোয়া বা শামিয়ানা, দিগ্ভ্রান্ত দিশেহারা হয়ে যাওয়া, দুর্বোধ্য যা সহজে বোঝা যায় না, গুপ্ত চিহ্ন, গোপন সংকেত, জীবন মরণ, বাঁচা মরা। সাংকেতিক হলো কোনো সূত্র বা সংকেতের সাহায্যে কিছু বলে দেওয়া। নিকষ কৃষ্ণ, কোষ্ঠী পাথরের মতন কালো। এইবারের প্রশ্নটা হচ্ছে, এই 2 দিন চলেই সে সম্পূর্ণভাবে দিগ্ভ্রান্ত হয়ে পড়েছে। আলোচ্য অংশটিতে কার কথা বলা হয়েছে, তার দিগ্ভ্রান্ত হওয়ার কারণ কি ছিল, এই 2 দিন তার কিভাবে কেটেছিল, পঞ্চম দিনে সে কোথায় উপস্থিত হয় এবং কি করে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় উপন্যাসের 10ম পরিচ্ছেদ থেকে গৃহীত হয়েছে আলোচ্য অংশটি। উপন্যাসের প্রধান চরিত্র শঙ্কর। আলভারেজের মৃত্যুর পর শঙ্কর কিভাবে সলসবেরি পৌঁছবে তা সে বুঝতে পারে না। এক্ষেত্রে পর্তুগিজ গভর্নমেন্টের ফরেস্ট সার্ভের ম্যাপ, রয়্যাল মেরিন সার্ভের তৈরি উপকূলের ম্যাপ, ভ্রমণকারী স্যার ফিলিপো ডি ফিলিপির ম্যাপ, আলভারেজের হাতে আঁকা জিম কার্টারের সইযুক্ত একখানা জীর্ণ বিবর্ণ খসড়া প্রভৃতি তার একমাত্র ভরসা। কিন্তু অনেক দেখার পরও শঙ্কর বুঝতে পারে এই অরণ্য, পাহাড়, পর্বত সম্বন্ধে বিশেষ কিছুই ম্যাপে দেওয়া নেই। আলভারেজ ও জিম কার্টারের ম্যাপে কিছু সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, কিন্তু তা শঙ্করের পক্ষে বোঝা দুঃসাধ্য। তাই সে দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। প্রথম দিন শঙ্কর নিবিড় অরণ্যের মধ্যে কাটায়। সে বনের মধ্যে 2টো গাছের সঙ্গে দোলনা টাঙিয়ে তার মধ্যে জেগে বসে থাকে। নিচে আগুন জ্বালানো সত্ত্বেও চিতাবাঘের আনাগোনা চলে। বনের চারপাশ থেকে বিভিন্ন জন্তুর আওয়াজ কানে আসতে থাকে। এরপর হঠাৎ বেবুনের হাসি শুনে শঙ্কর একটু চমকে যায়। ভোরবেলা সে গাছ থেকে নেমে রওনা দেয়। বৈমানিকেরা যাকে বলে ফ্লাইং ব্লাইন্ড, সেইভাবে সে সম্পূর্ণ ভাগ্যের ওপর নির্ভর করে বনের মধ্যে চলতে থাকে। এভাবে তার 2 দিন কেটে যায়। পঞ্চম দিনে শঙ্কর একটা পাহাড়ের তলায় এসে বিশ্রামের জন্য থামে। কাছেই একটা প্রকাণ্ড গুহার মুখ। একটা ক্ষীণ জলস্রোত গুহার ভেতর থেকে বেরিয়ে বনের মধ্যে এঁকে বেঁকে অদৃশ্য হয়ে যায়। আজকের এই আলোচনাটা তোমরা কিন্তু আবারও বলছি, নিজেরা ভালো করে পরিচ্ছেদটা পড়ে যে অংশে এই এক্সট্রাক্টটা আছে সেটা আন্ডারলাইন করো, খাতায় লিখে অনুশীলন করতে আমার মনে হয় তোমরা ভুলবে না। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ।